84 সাল থেকে আমাদের এরকমের কষ্টগুলা দিচ্ছে। আমাদের সরকার প্রতিনিয়ত বলতেছে, আশা দিচ্ছে, বিভিন্ন আশা দিচ্ছে যে আমাদের বেতন হবে, আমাদের স্যালারি দিবে, হ্যাঁ, এই কথা বলে আমাদের প্রতিনিয়ত আশা দিচ্ছে, কিন্তু এই আশার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। 2020 সাল থেকে কর্মরত আছি, পাশাপাশি একটা মসজিদে ইমামতি করে, 2টা টিউশনি করে, এভাবে আমাদের জীবন চালাচ্ছি আর কি। আমাদের ফ্যামিলিই বলে বারবার বলতেছে যে তুমি এভাবে আমাদের সংসার কিভাবে চলবে, আমাদের ঠিকভাবে ভরণ পোষণ দিতে পারতেছো না, আমাদের চাহিদা পূরণ করতে পারতেছো না, তাই এই পেশা নিয়ে যদি পড়ে থাকি তাহলে আমাদের জীবন কিভাবে চলবে, সম্ভব হয় না, দিতে পারিও না। তাদের খুব কষ্ট লাগে আমাদের। টাইম মতো আমরা যখন তাদের চাওয়াটা আমরা পূরণ করতে পারি না, তখন আমাদের মানসিকভাবে খুবই কষ্ট লাগে। বিশেষ করে সন্তান যখন বাবার কাছে আবদার করে, জি, তখন তো এর ভাষাটা আমরা বুঝাতে পারবো না যে আমাদের কতটা কষ্ট হয়। সরকারের কাছে আমাদের এটাই আবদার বা আপত্তি, আমরা দাবি করতেছি যে সরকার আমাদের পূর্ব ঘোষিত অনুযায়ী আমাদেরকে যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসটা যেন বাস্তবায়ন করে দ্রুত। আমরা আজকে প্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষা পাঠদান বন্ধ করে আমরা এখানে অবস্থান করতেছি। এই জন্য বাচ্চাদের পড়ালেখায় ব্যাঘাত করতেছে, তাদের জীবন থেকে সেই মূল্যবান সময়টা আমরা নষ্ট করতেছি। এটা সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যেন আমাদেরকে আমাদের দাবি দেওয়া পূরণ করে আমাদেরকে আমাদের পাঠদানে যাওয়ার মতো সুযোগ করে দেয়। এটা আমাদের সরকারের প্রতি বিশেষ অনুরোধ। অনেক কষ্ট হচ্ছে আমাদের থাকতে, কি করব, আমাদের থাকার মতো জায়গা নাই, রাস্তা ফুটপাতে পড়ে থাকতে হয় আমাদের এই দাবি আদায়ের জন্য। সরকার যে আমাদের আশ্বাস দিচ্ছে, গত মাসে 28 তারিখ বা আমাদের 14 তারিখে একটা ঘোষণা দিয়েছিল যে 1 মাসের, আমাদের মন্ত্রী সাহেব বলছিল যে তোমরা 1 মাস ওয়েট করো, আমরা দেখি যে তোমাদের দাবি দেওয়া পূরণ করার জন্য আমরা চেষ্টা করতেছি। কিন্তু আমরা এই 1 মাস অদ্যাবধি 14 তারিখ পর্যন্ত দেখার পরে আমরা দেখলাম যে তাদের কথা বাস্তবায়ন করছে না করার প্রেক্ষিতে আমরা আবার আসছি মাঠে। শিক্ষকতা পেশাটা তো আমরা মনে করি যে একটা নম্র ভদ্র একটা পেশা। সেই পেশাটা আমরা আর্থিকভাবে ভালো নেই, কিন্তু আমাদের এই পেশাটাতে আমরা মানুষ গড়ার কারিগর, আমরা জাতি গড়ার কারিগর। আমাদের আল্লাহ পাক আমাদের যেই জ্ঞানটুকু দিচ্ছে সেই জ্ঞানটুকু আমরা যদি মানুষের মাঝে বিলাইতে পারি, এই পরকালে আমরা কিছু পাওয়ার আশা এখান থেকে আসে। কিন্তু অন্য পেশায় তো এটা নেই। শিক্ষক পেশাটা মানে সভ্য পেশা, ভদ্র পেশা। এখানে যদি বাচ্চারা মানুষ হয়ে আবার এটা করে জীবনে কিছু পাওয়ার আশায়, তাহলে তারা করবে, সেক্ষেত্রে বাধা নাই।